সালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ডিসিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ক্লাসে থাকবে তারা অবশ্যই ডিসিউ যে ফাইনাল পরীক্ষা আছে ওখানে গিয়ে অনেকগুলো কোশ্চেন খুব সহজেই বুঝতে পারবে এবং ধরতে পারবে, উত্তর করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসটা আমি প্র্যাকটিস করাবো তোমাকে গুরুত্বপূর্ণ পার্ট ধরে। আর তোমাদেরকে আরেকটা সহজ কথা বলে দিচ্ছি, একদম সত্যি কথা বলে দিচ্ছি, ডিসিউর কোশ্চেন প্যাটার্ন অত কঠিন হবে না, ভয় পাওয়ার কিছু নেই যে ফেল করতে করতে তো বাজে সিচুয়েশনে চলে এসেছি, হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করো। আর আমরা যে এতদিন পড়িয়েছি যে ফাউন্ডেশন ক্লাস এডুকেশনের, ওগুলো এই হ্যান্ডনোটগুলো বারবার দেখো আর আমাদের ক্লাসটা প্র্যাকটিস করো। দেখবা এইরকম হবে যে হুবহু কোশ্চেন তুমি কমন পেয়ে যাচ্ছ। জি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে আমাদের ক্লাস শুরু হয়েছে। সবাই ক্লাসে জয়েন করো। এবং আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো ক্লাসগুলো মাঝখান দিয়ে ছেড়ে চলে যেও না। আমি চেষ্টা করব অপ্রয়োজনীয় কথা কম বলে নন স্টপ তোমাদেরকে কি করতে পড়িয়ে যেতে, যেন তোমার টাইমটা ওয়েস্ট না হয়। সো তার জন্য অবশ্যই তোমরা কি করবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে কি করবে, জয়েন করবে। ওকে, সবাই ক্লাসে জয়েন করো। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিচ্ছি। আর আজকে আমি দেখতে চাই, কখনো দেখি না, কোন কোন এলাকা থেকে, কে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। কে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। কখনো আমি দেখি না আমার স্টুডেন্টগুলো আসলে কোনো জেলা বাদ যায় কিনা, বাদ আছে কিনা। ওকে, কে কোথায় থেকে দেখছো একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আরেকটা বিষয় হলো, অবশ্যই ফ্রেন্ডসদেরকে একটু ভাইয়ার ক্লাসটা মেনশন করে দাও। ফ্রেন্ডসদেরকে ভাইয়ার ক্লাসটা মেনশন করে দাও। জি, কে কোথায় থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি, এই ক্লাসগুলো আমি আবারও বলছি, এই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে দেখবা, ঠিক আছে? আমাদের ডিসিউ ক্লাসগুলো, সেকেন্ড টাইম ক্লাসগুলো তোমরা সবাই করার ট্রাই করবা। লক্ষ্য করো, আমরা এখন তোমাদের জন্য কোশ্চেন বেস টপিকের মধ্যে 4-5টা কোশ্চেন আইনা ওই রিলেটেড তোমরা নিজেরা এক্সাম দিবা। যদি না বুঝো আমরা প্র্যাকটিস করাই দিব। ভাই তোমার সারাদিন কি কাজ বাসায় বলো তো? তুমি ভাবছো তোমার টাইম ওয়েস্ট হচ্ছে না? রে ভাই, একটু সিরিয়াস হও, লাইফটা এত সোজা না। জীবন নিয়ে একটু সতর্ক হও, জীবন নিয়ে একটু সিরিয়াস হও। জীবনে আনন্দ, এনজয়, উদযাপন, প্রেম, আড্ডা সব কিছু করা যাবে, বাট নিজেকে একটা ট্র্যাকে নিয়ে তারপর সব করো। এমন করো না যে সব হারিয়ে যাচ্ছে ছোটোখাটো ভুল ত্রুটির কারণে, জীবন নিজেকে একটা সময় আর খুঁজে পাবা না। বাট এরকম যেন না হয়। ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। ওকে, ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও সবাই। ওকে, ভাইয়ের একটা অনুরোধ, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে এবং প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান কমেন্ট করবা যে সঠিক উত্তরগুলো দেওয়ার ট্রাই করবা। আমি তো একটা কোশ্চেন পড়াই, ওর পাশে আরও 4-5টা কোশ্চেন ব্যাখ্যা দিয়ে দেই, যেন এই রিলেটেড প্রশ্ন আসলে যেন হুবহু কমন আসে। আর ভাইয়া তোমাকে একটা কথা বলছি, সেটা হলো আমি যেভাবে পড়াই এভাবেই পরীক্ষা কমন আসবে। সুতরাং নিজেকে অধৈর্যশীল বানায় না, একটু ধৈর্যশীল হও, ঠিক আছে? জীবনে এগিয়ে যেতে হলে একটু পরিশ্রম করতে হবে। সবাই ক্লাসে জয়েন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ নয়? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। লক্ষ্য করো, আমাদের শুধু এখানে আমরা শুধু পড়াবো না, আমরা সব কিছুই খেয়াল করে নজরে আনতে হবে। এই বিষয়টা, এই নয় বিষয়টা একটু খেয়ালে রাখতে হবে। আমার মনে আছে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে এই বিষয়টা তাদের মাথায় থাকে না। ওকে, অনেক মোটামুটি সব জেলা থেকেই দেখছো, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই যতজন উপস্থিত আছো ক্লাসে, প্রত্যেকে ভাইয়ের ক্লাসটা কি করবা, ভাইয়ের ক্লাসটা লাইক রিঅ্যাক্ট দাও, যেন অন্যরা দেখতে পারে। কারণ এট এ টাইম আমাদের পেজে ক্লাস চলতেই থাকে, রিস্ক কম, ঠিক আছে? সবাই যেন দেখতে পারে, প্রত্যেকে লাইক রিঅ্যাক্ট দাও। ওকে, আর এই আজকের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের গ্রুপে আমাদের যে লাইভ ক্লাসের নিচে যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তুমি জয়েন হয়ে থাকো, ওইখানে দিয়ে দিব পিডিএফটা। হ্যাঁ, ওকে, সবাই ওই গ্রুপে জয়েন করে রাখো। এবার আসো, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবাই উত্তর দিবা। যতজন আছে 300 জন, 300+, সবাই
লাইক রিয়েক্ট দাও। এটা ওয়ান কাইন্ড অফ তোমার হাজিরা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেখানে প্রেজেন্টের জন্য মার্কস থাকে 5, তুমি উপস্থিত না থাকলে তোমাকে এটা দিবে না। সবাই লাইক রিয়েক্ট দাও, ইচ অ্যান্ড এভরি ওয়ান, 1 সেকেন্ড সময় নিয়ে। ওকে, কোনটি বানান শুদ্ধ? ওকে, আমরা জানি নর্মালি শেষে অয়ন, কোনো শব্দের শেষে অয়ন অথবা আয়ন থাকলে যদি তার আগে কি থাকে, রি থাকে, রিখার থাকে, অথবা র থাকে, অথবা রফলা থাকে, অথবা রেফ থাকে, রি র অথবা কি থাকে, লক্ষ্য করো স। এই বর্ণগুলো যদি আগে কোনো বর্ণ থাকে, আই মিন অয়ন অথবা আয়নের পূর্বে যদি এই ধরনের কোনো বর্ণ পাও, তাহলে সেক্ষেত্রে ওইটা মূর্ধন্য হবে। সেক্ষেত্রে ওটা কোন হবে বলো তো? মূর্ধন্য হবে। অয়ন অথবা আয়নের আগে যদি এই ধরনের কোনো বর্ণ থাকে সেটা কি হবে? মূর্ধন্য হবে। তাহলে লক্ষ্য করো, র পাইছি, র এর পরে আমরা জানি, আমরা একটা নিয়ম জানি, রি র স প্লাস স্বরবর্ণ কবর্গ পবর্গ জ অন্তস্থ হ অনুসার ইকুয়াল টু মূর্ধন্য। আমরা একটা নিয়ম এরকম জানি, মনে আছে? রি র স, হ্যাঁ, অথবা রিকার রফলা রেপ প্লাস স্বরবর্ণ প্লাস কি বর্ণ বলো তো? স্বরবর্ণ প্লাস কবর্গ প্লাস কি বর্গ? কবর্গ প্লাস পবর্গ প্লাস কি বর্গ? পবর্গ প্লাস জ অন্তস্থ হ অনুসার ইকুয়াল টু মূর্ধন্য। মানে কি বলতো? মনে আছে? রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ মোট কয়টা বলতো? 11টা। কবর্গের মধ্যে ক খ গ ঘ ঙ বর্ণ কয়টা? 5টা। তারপরে পবর্গের মধ্যে বর্ণ আছে কয়টা? 5টা। আর এখানে আছে কয়টা? 4টা। মনে রাখবা, যদি এইরকম হয় যে রি র স এর পরে যদি এখানের কোনো বর্ণ থাকে, একটা থাকুক দুইটা থাকুক, যত বড় শব্দ হোক মূর্ধন্য হবে। লক্ষ্য করো, তাহলে র এর পরে র পাইছি, লক্ষ্য করো র পাইছি, র এর পরে কি দিলাম? দীর্ঘকার দিলাম, এটা হলো দীর্ঘকার। তাহলে দীর্ঘ মানে স্বরবর্ণ, হ্যাঁ। তারপরে প দিলাম, প কোন বর্গীয় বর্ণ? এই যে আমাদের প বর্গে আছে, হ্যাঁ। আকার দিলাম, কি বর্ণ? স্বরবর্ণ। অন্তস্থ দিলাম, অন্তস্থ আছে, এখানে আছে, এরপরে যদি ন হয় কোন ন? মূর্ধন্য। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? সবাই একটু মনোযোগ দাও। তারপরে গৃহায়নের লক্ষ্য করো, রিকার দিলাম, রি আছে না নেই আমাদের? রি এই যে আছে, হ্যাঁ। তারপরে হ দিলাম, হ আছে আমাদের এখানে আছে। তারপরে আকার দিলাম, আকার কি বর্ণ? স্বরবর্ণ। অন্তস্থ দিলাম, অন্তস্থ আছে, এরপরে ন হইলে মূর্ধন্য। ওকে, অনুরূপভাবে নগরায়ন, লক্ষ্য করো, রি র স যে শুরুতে থাকতে হবে এরকম কিছু না, যেখানে থাকে তারপরে এই রুলসটা খাটবে, হ্যাঁ। র পাইছি, র এর পরে আকার দিলাম, কি বর্ণ? স্বরবর্ণ। অন্তস্থ দিলাম, আছে, অন্তস্থ আছে, এরপরে ন হইলে কোন ন? মূর্ধন্য। কিন্তু নবায়ন আকার আছে, অন্তস্থ আছে, কিন্তু এরপরে মূর্ধন্য কেন, কিভাবে হবে বলো তো? এখানে কি রি র আছে? এই নবায়নে কি রি র আছে? নাই, নবায়নে কোনো রি র নাই। দ্যাট মিন্স আজকের সঠিক উত্তর কোনটা বলো? নবায়ন। নবায়নে আয়ন আছে, অয়ন আছে, ঠিকই আছে, বাট এর পূর্বে আমাদের কি ওয়ার্ডগুলো নাই। তাহলে রি র স এর পরে এই সিরিয়ালটা যদি থাকে তাহলে আমরা সেটাকে মূর্ধন্য ধরবো। লক্ষ্য করো, আমরা যদি বলি স এর সাথে কি ফলা? রফলা। আকার দিলাম, আকার স্বরবর্ণ, ব দিলাম, প বর্গে আছে, এরপরে কোনো ন হইলে কোন ন? মূর্ধন্য। এরপরে কোনো ন হইলে কোন ন? মূর্ধন্য। লক্ষ্য করো, আমরা যদি বলি অর্পণ, লক্ষ্য করো, রেপের পয়ের আগে কি? রেপ মানি র, রেপ মানি কি? র, একই কথা, র প কোথায় আছে? তাহলে এটা উচ্চারণ করো তো, অর্পণ। প্রথমে র, তারপরে প, র পাইছি, তারপরে প পাইছি, এরপরে কোনো ন হইলে মূর্ধন্য, ঠিক আছে। কিন্তু লক্ষ্য করো তো, আমরা যদি বলি অর্জন, রেপ পাইছো কি? জ কি এখানে আছে? জ আছে? বলো, জ আছে? জ নাই। দ্যাট মিন্স অর্জনে কোন ন? দন্তন্য ন। বলো, অর্জনে কোন ন? দন্তন্য ন। ক্লিয়ার? সবাই আজকের ক্লাসের পিডিএফ পাইতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা, কমেন্ট সেকশনে দেয়া আছে। ওকে, ঠিক আছে। এবার আসো 2 নম্বর প্রশ্ন। সবাই 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। যতজন ক্লাসে আছো ভাইয়া, ক্লাসটা একটু লাইক রিয়েক্ট দাও, যেন অন্যদের কাছে চলে যায়। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো সেকেন্ড টাইম ক্লাস এবং ডিসিউ ক্লাসগুলো তোমরা সবাই করার ট্রাই করবা। সবাই ভাই, এটা আসলে তুমি মানে হচ্ছে তোমার কাছে একই জিনিস কেন বারবার করব, টাইম ওয়েস্ট না ভাই। এই একই জিনিস বারবার আসে, একই জিনিস আসবে, সেম জিনিস আসবে। তুমি একটু মনোযোগী হও, একটু টাইম ইনভেস্ট করো, ফেসবুকিং আলতু ফালতু কাজগুলো বাদ দিয়ে পড়াশোনাটাকে একটু গুরুত্ব দাও, ওকে, 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কোন বানানটি অশুদ্ধ?
কোন বানানটি অশুদ্ধ? সবাই সবাই উত্তর দাও, কোন বানানটি অশুদ্ধ? কোন বানানটি অশুদ্ধ? আমাদের এই ক্লাসটি চলছে এখন আই এডুকেশন পেজে এবং সেকেন্ড টাইম যে আমাদের পেজ একটা আছে ওই পেজে, 2 পেজ মিলে চলছে ক্লাসটা। হ্যাঁ, এই দুখানে যে কোনো এক জায়গায় জয়েন থাকলেই হবে। তবে সেকেন্ড টাইম ক্লাসগুলো আমরা আবার ওই পেজ থেকে কন্টিনিউ করব, সেকেন্ড টাইমার্স। ওকে, কোন বানানটি অশুদ্ধ? আচ্ছা, এখানে এখানে এ অপশন অনুযায়ী লক্ষ্য করো তোমরা, প্রতীচি সঠিক, উদীচি সঠিক, এটা ভুল। হ্যাঁ, এটাও ভুল। তাহলে এখানে ক প্লাস ঘ কি ভুল। তাহলে এইরকম যদি অপশন চলে আসে, এটা আসার কথা না, এটা আমার যে টাইপ করতে দিয়েছি সে ভুল করেছে, যাই হোক অসুবিধা নাই। যদি এইরকম হুবহু দুইটা ভুল চলে আসে তাহলে সবসময় উত্তর কোনটা দিয়ে দিবা? আগেরটা দিয়ে দিবা। ওকে, আমরা জানি সমীচীন বানান কি? সমীচীন, সমীচীন এইভাবে সঠিক। হ্যাঁ, সমীচীন সঠিক। অনাথিনী, অনাথ, লক্ষ্য করো, অনাথিনী এইরকম শব্দটা। হ্যাঁ, অনাথিনী, হ্রস্বইকার দীর্ঘইকার। তাহলে এখানে কয়টা? 2টা। তাহলে কোন বানানটি কি ভুল? ওকে, 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। কোনটি শুদ্ধ? দেখি পারো কিনা, খুবই ইম্পর্টেন্ট। কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? সবাই ভাই, তোমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হলো তোমরা স্বপ্ন দেখতে পারো না, হতাশ হয়ে যাও। হতাশ হওয়ার কিছু নয় ভাইয়া, আমি যে ক্লাস নেই, আমি যে বিজনেস করি, বারবার পড়ে যাই, আজকে অনেক টাকা আইসা পড়ছে, পরের এর পরের প্রজেক্টে ফেইলুর। সো এরকম জীবনে উত্থান পতন থাকবেই, ঠিক আছে? হাসি, আনন্দ, কষ্ট, মানুষ কষ্ট ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। তুমি ভাবছো তুমি চান্স পাও না দেখা তোমার জীবনের সেরা কষ্ট, তোমার চেয়ে কষ্টের কোনো মানুষ নাই, এটা ভুল। প্রত্যেকটা মানুষ কষ্টে আছে কোনো না কোনো অ্যাঙ্গেলে। সো ধৈর্য ধারণ করবা, জীবনে এগিয়ে যেতে হইলে ধৈর্য একটা বড় বিষয়, সহায়ক ভূমিকা পালন করবে। হতাশ হওয়া যাবে না। ওকে, হতাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ ভালো কিছু রেখেছেন। কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? তাহলে সংবর্ধনা, এটা কি ভুল? আমরা জানি সংবর্ধনার সঠিক কি? সংবর্ধনা। ওকে, এটা সঠিক। প্রতিযোগিতা, ঠিক আছে, কারণ প্রতিযোগী আবার কিরকম হয় মনে আছে? প্রতিযোগী কিরকম হবে মনে আছে? প্রতিযোগী বললে দীর্ঘইকার, বাট যখন এর সাথে তা দিয়ে দিবা তখন হয়ে যাবে কি? হ্রস্বইকার। প্রতিযোগিতা, যোগিতা। ওকে, প্রতিযোগিতা। যখন প্রতিযোগী হবে তখন হ্রস্বইকার দীর্ঘইকার, বাট প্রতিযোগিতা শেষের দীর্ঘইকার যদি মাঝে ঢুকে যায় হ্রস্বইকার হবে। তো এটা সঠিক। সমৃদ্ধ, সমৃদ্ধ একটা বিশেষণ, এর সাথে শালি ব্যবহার করা যাবে না। তাহলে সমৃদ্ধ একটা কি? বিশেষণ, এর সাথে শালি ব্যবহার করা যাবে না, মনে রাখবা। সমৃদ্ধ এটা হলো বিশেষণ, সুতরাং এর সাথে শালি ব্যবহার করা যাবে না। উন্নত, উন্নত এর সাথে শিল ব্যবহার করা যাবে না। ওকে, বুঝতে পারতেছ? এর সাথে শিল অথবা শালি হবে না। বলো তো, সমৃদ্ধশীল, উন্নতশীল বা শালি এগুলোর সাথে হবে না, এগুলোর সাথে কি হবে না, মনে রাখবা। খুব পরীক্ষা আসার মতো দুইটা বানান। সমৃদ্ধ নিজেই বিশেষণ, উন্নত নিজেই বিশেষণ, এই জন্য আর বিশেষণের বাচক অব্যয় বসার কোনো দরকার নাই, ঠিক আছে? কিন্তু এখানে যদি উন্নত না হয়ে কি হইতো বলতো? উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। তাহলে উন্নয়ন হলো বিশেষ্য, এর সাথে শীল দিয়ে এটার বিশেষণ বানানো যাবে। উন্নয়নশীল হয় বাট উন্নতশীল হয় না। কেন জানো? তুমি এটা এইভাবে চিন্তা করবে, এটা নাউন না অ্যাডজেক্টিভ। যদি নাউন হয় তাহলে কি করা যাবে না? নাউন হইলে, অ্যাডজেক্টিভ হইলে এর সাথে শিল বা শালি ব্যবহার করা যাবে না। আর এটা যদি নাউন হয়, আই মিন বিশেষ্য হয়, তাহলে শিল ব্যবহার করা যাবে, শিল ব্যবহার করা যাবে। ওকে, তাহলে তারপরে আসো সামঞ্জস্য, জফলা দিয়ে এটারে নাউন বানাইছি, আবার তা ব্যবহার করা যাবে না। তাহলে জফলা প্লাস তা একই সঙ্গে বসবে না। জফলাতে প্লাস তা মানে এটারে আমরা জফলা দিয়ে নাউন বানাইছি, আবার তা হবে না। তাহলে জফলা তা যখানে থাকে তোমরা বুঝবা যে এটা প্রত্যয়গতভাবে ভুল, অতিরিক্ত আসছে। ওই যে আমরা বলছি না, এরকম যেমন কার্পণ্য, কার্পণ্য এটা নাউন, বাট এর সাথে তা ব্যবহার করলে ভুল, ঠিক আছে? তাহলে জফলা এবং তা একসঙ্গে বসলে এটা ভুল হয়ে যায়, ওকে, অতিরিক্ত হয়ে যায়। রাতে তিনি ভাতের বদলে রুটি খান, এ বাক্যে বদলে শব্দটির ব্যাকরণিক পরিচয় কি বলতো?
রাতে তিনি ভাতের বদলে রুটি খান। উত্তর দাও। তোমাদের সবাইকে বলছি, তোমরা দেখবা কিছু কিছু নিয়ম একই রকম, সেটা ডিসিউর জন্য বলো, ঢাকা ইউনিভার্সিটির জন্য বলো, জাহাঙ্গীরনগরের জন্য বলো, তারপরে সেকেন্ড টাইমের জন্য। সো এখন তোমার কি দরকার? এক জায়গায় ফেল করেছ, ভালো করা দরকার, পরিশ্রম বাড়িয়ে দাও, পরিশ্রম বাড়িয়ে দাও। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো ভাই হিসেবে, তুমি যেই ধর্মের হও না কেন ওই ধর্মের কাজ করো, তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি চাও, একটু চোখের পানি ফেলো, দেখবা তুমি যখন নামাজ পড়বা বা তোমার ধর্মীয় কাজ করবা এরপরে মনটা একদম শীতল হয়ে যাবে। তারপর আল্লাহর কাছে চাও, ওই চাওয়ার পর একটা মুনাজাত দেওয়ার পরে যখন তুমি পড়তে বসবা সত্যি অনেক ভালো লাগবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের একটা প্রবলেম আছে, সেটা হলো দেখি আমি অনলাইনে অনেক টিচার গান গাইতে গাইতে আয়সা ঢুকে, গান গায়ে ঢুকে আয়সা ঢুকে, তোমরা আবার এগুলোতে অনেক সুন্দর ওয়াও লাভ রিয়েক্ট দাও। মানে একটা টিচার গান গেয়ে তার স্টুডেন্টকে ভর্তি করার জন্য মোটিভেট করে, বাট তোমরা সেগুলো কি করো? সেগুলোতে ওয়াও দাও, ভাল লাগে ভাইয়েরা গান গায়ে পড়ায়। ভাই বাদ দাও না, এটা তো তোমার লাইফ, তোমার লাইফের সাথে কি এরকম করা যায়? এরকম করা যাবে না। সিরিয়াস হও, ভালো কাজ করো, আল্লাহর কাছে চাও, সৃষ্টিকর্তার কাছে যাও, আল্লাহ আমাকে যে বাজে পরিস্থিতির মধ্যে ফেলেছো, আল্লাহ তুমি এই কাছ থেকে আমাকে রক্ষা করো। মানে সিরিয়াস থাকো লাইফের বিষয়ে। লাইফ নিয়ে মজা ফান কিভাবে ভাই? ইন্টারমিডিয়েটে দেখি মানে স্টুডেন্টদেরকে পড়াইতে ক্লাসে গান গাইতে গাইতে ঢুকে, তো ওর মধ্যে মানে এগুলোতে আবার তোমরা এনজয় করো। ভাই না, লাইফটা পড়াশোনা এটা এনজয় দিয়ে না, এটা একান্ত একাগ্রতা থাকতে হবে, এটার মধ্যে অবশ্যই অনেস্টি থাকতে হবে, এটার মধ্যে অবশ্যই সৃষ্টিকর্তার রহমত থাকতে হবে, নতুবা তুমি আগাইতে পারবে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, বিশ্বাস করেন আমি একটা শিবিরের ম্যাচে থাকতাম, ওই ম্যাচ ওরা আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকতো, আমি তাদের প্রতি আমার আমৃত্যু কৃতজ্ঞতা প্রকাশ করব। ফজরের সময় ডাকতো, জোর করে উঠতাম ফজরের নামাজ পড়ার সময়, বাট একবার যদি উঠে নামাজে জামাতে নামাজ পড়ার পর আর বসে থাকতাম না, পড়াশোনা করতাম। সো তুমি একটু সিরিয়াস হও, তুমি আল্লাহর প্রতি একটু কি মানে আল্লাহকে ডাকো, তোমার কাজের প্রতি সদয় হও, অনেস্ট হও। তুমি কেন গান গায়া মজা মাস্তি দিয়ে পড়াশোনা করবা? এটা হবে না, এটা পড়াশোনার সাথে যায় না। একটু সিরিয়াস হও। ওকে, চোখের পানি ফেলেও তো পাই না, পাইবা, আল্লাহ আল্লাহ দিবেন, সবার জন্য রাখছে, বাট হাল ছাড়া যাবে না। তিনি রাতে ভাতের বদলে কি খান? রুটি খান। এই বদলে শব্দটা যদি তুমি না চিনো, যেমন বই, এই বই শব্দটা যদি তুমি না পড়ো, তুমি কিভাবে বুঝবা বদলে বই? এগুলো এক একটা অনুসর্গ, এক একটা কি অনুসর্গ, অনুসর্গগুলো পড়তে হবে, অনুসর্গগুলো কি করতে হবে? পড়তে হবে, নাইলে হবে না ভাই। আজ 2 বছর আগে অনুসর্গ পেয়েছ, কয়েকটা অনুসর্গ আছে, হতে থেকে যে দ্বারা দিয়ে করতে, বিনা বিহনে, সঙ্গে সহিত শানে, মাঝে মাঝারে, প্রতিদিকে, এই অনুসর্গগুলো পড়তে কতদিন লাগে ভাই? একবার পড়ে ফেলো না সব, বাদ দাও না সব, দুনিয়ার সব বাদ দিয়ে একবার পড়ে ফেলো। আজ হোক কাল হোক আমাকে পড়তে হবে। পড়াশোনা ছাড়া বড় হওয়ার কোনো সুযোগ নাই। তুমি এখন ডিসিওতে ভর্তি হও, তারপর আমি ট্রাই বলবো, যদি সেকেন্ড টাইম সুযোগ থাকে তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্টে পড়বা, তারপরেও যদি সুযোগ না থাকে তুমি এই দেশ থেকে চলে যাবে, এই দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার গড়বা। মানে জীবন যুদ্ধে একটা পাও নাই আর একটা পাবো না, এরকম কিছু না। পাবলিক হয় নাই একবারও, বাট এখন হও, এখন ডিসিউর জন্য বেস্ট ট্রাই দাও, কারণ আফটার 4-5 আজ থেকে 4-5 বছর পরে ডিসিউটা ভালো একটা জায়গায় চলে যাবে। বাট এখন থেকে যদি সেকেন্ড টাইম দিয়ে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো সেটা বেস্ট, বাট যদি না পারো তাহলে ডিসিউতে ভালোভাবে ভর্তি হও, এখানে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ারটার প্রতি ফোকাস দাও। ভাই এই ফেসবুক রিলস প্রেম এগুলোর দিকে আর যাও না, লাইফটাকে একটা জায়গায় উঠাও, তারপর যাও। বাবা মা তোমাদের দিকে তাকিয়ে আছে, সব বাদ দাও না, নিজের কথা ভাবো। নিজে ভালো খাইতে পারবা না, এই দেশে চলতে হলে অনেক পরিশ্রম করতে হবে, এই দেশে অনেক মানুষ। সো সিরিয়াস হও, আল্লাহর প্রতি তুমি একটু আল্লাহর কাজ করো, সন্তুষ্ট, মানে আমার কথা হচ্ছে কাজের প্রতি সন্তুষ্ট থাকো, মানে অনেস্ট থাকো। ওকে, এবার আসো, তাহলে ভাতের বদলে, তাহলে বদলে একটা অনুসর্গ, এটা আমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট, বন্য শাপথ সংকুল জরামৃত্যু ভীষণা ধরা, বন্য শাপথ সংকুল জরামৃত্যু ভীষণা ধরা, সবাই। মিলন কর্মকার আমাদের খুব ভদ্র স্টুডেন্ট, গত বছরের। আমার মা আমার চান্সের বিষয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, হয়তো জিএসটিতে না হলে আমি আমার মাকে হারিয়ে ফেলতাম। যাই হোক, প্রত্যেক মাই বা বাবা মা সন্তানদেরকে ভালোবাসে, তোমরা চেষ্টা করবা তাদেরকে ভালো রাখার জন্য, ঠিক আছে?
ওকে সবাই, বন্য শপথ সংকুল জরামৃত্যু ভীষণাধর এর চরণের পৃথিবীর রূপ বোঝাতে কটি বিশেষণ ব্যবহৃত হয়েছে? কয়টি বিশেষণ ব্যবহৃত হয়েছে? ভাইয়া কি করব, তোমাকে ডিসিউর ক্লাস এবং সেকেন্ড টাইমের ক্লাসগুলোতে ভিন্ন ভিন্ন কোশ্চেন প্যাটার্ন দিয়ে সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করায় দিব। ডিসিউর ক্লাসে এবং সেকেন্ড টাইম দুইটা যখন কম্বাইনলি তুমি বাসায় বসে থাকবা না, বড় ভাই হিসেবে তোমাকে বলি, ভাই আমার ফ্রি ক্লাস করলে কি আমার লাভ হবে না? বড় ভাই হিসেবে তোমাকে বলি বাসায় বসে থাকো না, আমাদের সাথে প্র্যাকটিস করো, দেখবা অনেক কোশ্চেন হুবহু চলে আসতেছে, হুবহু এই রিলেটেড রুলস চলে আসবে। তাহলে ডিসিউ এবং সেকেন্ড টাইম দুইটা বিষয়ে যদি কম্বাইনলি প্রস্তুতি নাও, আগামী 15 দিন তুমি টানা ব্যস্ততা থাকবা, মানে টানা প্রতিদিনই ক্লাস থাকবে, করো, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করো, বাসায় বসে থেকো না। বন্য শপথ সংকুল জরামৃত্যু ভীষণাধরা, সবাই বন্য শপথ সংকুল জরামৃত্যু ভীষণাধরা এর চরণে পৃথিবীর রূপ বোঝাতে কটি বিশেষণ ব্যবহার হয়েছে? মনে রাখবা, হাইফেন যুক্ত একাধিক পদকে একটি পদ ধরতে হয়। লেখো, হাইফেন লেখা লাগবে না, এটা ওই যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, হাইফেন যুক্ত একাধিক পদকে একটি পদ ধরতে হয়, একটি পদ ধরতে হয়। হাইফেন যুক্ত একাধিক পদকে একটি পদ ধরতে হয়, হাইফেন যুক্ত একাধিক পদকে একটি পদ ধরতে হয়, হাইফেন যুক্ত একাধিক। তাইলে বন্য শপথ সংকুল এটা একটা পদ, বন্য শপথ সংকুল এটা একটা পদ, জরামৃত্যু ভীষণা এটা কাকে মডিফাই করছে? ধরাকে। তাহলে বন্য শপথ সংকুল ধরা, জরামৃত্যু ভীষণা ধরা, পদ কয়টা? দুইটা, মডিফাই করছে কাকে? ধরাকে। তাহলে এই দুইটা বিশেষণ পদ ধরাকে মডিফাই করছে, তাহলে এখানে বিশেষণ পদ আছে কয়টা? দুইটা। পৃথিবীর রূপ বুঝাইতে বিশেষণ কয়টি ব্যবহার হয়েছে? দুইটি। বন্য শপথ সংকুল জরামৃত্যু ভীষণা কি বলো? ধরা। বন্য শপথ সংকুল জরামৃত্যু ভীষণা ধরা, তাইলে এই ধরাকে এই দুইটা পদ মডিফাই করেছে। তাহলে পৃথিবীর রূপ বুঝাইতে এখানে কয়টি বিশেষণ উল্লেখ আছে? দুইটি বিশেষণের উল্লেখ আছে। দ্যাট মিন্স অপশন এ হলো উত্তর, অপশন এ হলো কি উত্তর। নেক্সট, তুমি সকালে কি কি খেলে? সবাই উত্তর দিবে, একদম সবাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার ব্রত প্রশ্ন। তুমি সকালে কি কি খেলে? ওকে, যারা সেকেন্ড টাইম দিবা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা শেখার ট্রাই করবা, ঠিক আছে? আগামী বছর তুমি সংবর্ধনা অনুষ্ঠানে মানে তুমি তোমার গল্প বলবা, তুমি স্যাক্রিফাইস করো, মানে আল্লাহর কাছে চাও। আমি আবারও বলছি, আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবেন, এক জায়গায় না এক জায়গায় তোমার সফলতা দিবেন, তবে চেষ্টার কি রাখবা না। তুমি ব্যর্থ হওয়ার জন্য জন্মাও নাই, শুধু এটাই। তুমি বোকা আধা গরু, জীবনে পড়াশোনা করা নেই, বাদ দাও না, পড়তে থাকো আল্লাহর কাছে যে আমি পারবো। মনের সাহস একটা বড় বিষয়, জীবনে আগানোর জন্য সৎ সাহস, নিজের কাজের প্রতি অনেস্টি, চেষ্টা অব্যাহত, কনসিস্টেন্সি যেটাকে বলে, থাকলে টুমোরো তুমি সফল হবে ইনশাআল্লাহ। নেক্সট, এটা উত্তর দাও। তুমি সকালে কি কি খেলে? এই বাক্যে কি কোন পদ? তুমি সকালে কি কি খেলে? এই বাক্যে কি কি কোন পদ? সবাই তুমি সকালে কি কি খেলে? এই বাক্যে কি কোন পদ? লক্ষ্য করো, কি কি খেলে সব সময় মনে রাখবা। আমরা বলেছিলাম কয় রসিকার কি আজীবন মৃত্যু পর্যন্ত অব্যয় দিয়ে দিবা। হ্যাঁ, যেমন তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তুমি কি ডিসিওতে ভর্তি হবে, এই কিটা আজীবন অব্যয়। বাট কয় দীর্ঘিকার কি যখন থাকবে, এটা কি হইতে পারে? এটা সর্বনামও হইতে পারে, আবার বিশেষণও হইতে পারে। সর্বনাম হইতে পারে, আবার কি বিশেষণও হইতে পারে। এটা আজীবন অব্যয়। এখন কখন সর্বনাম মনে রাখবা, কখন সর্বনাম কখন বিশেষণ, আবার মাঝে মাঝে ক্রিয়া বিশেষণ, সেদিকে যাইলাম না, সর্বনাম আর বিশেষণ। এবার আসো, কয় দীর্ঘিকার কি প্লাস ক্রিয়া, যদি মনে রাখবা ক্রিয়ার পূর্বে কয় দীর্ঘিকার কি বসে, তখন এই কয় দীর্ঘিকার কিটা কি হবে? সর্বনাম হবে। কি হবে বলো? সর্বনাম। এটা তখন সর্বনাম। আর যদি কয় দীর্ঘিকার কির পরে বিশেষ্য অথবা বিশেষণের বসে, বিশেষ্য অথবা বিশেষণ বসে, তাহলে তখন সেটা কয় দীর্ঘিকার কি এর পরের ওয়ার্ডটা যদি বিশেষ্য অথবা বিশেষণ হয়, তাইলে এই কয় দীর্ঘিকার কি হলো? বিশেষণ হিসেবে বসবে। কি হিসেবে বসবে? বিশেষণ হিসেবে বসবে। ওকে, তাহলে আমি কি বললাম লক্ষ্য করো সবাই, কয় দীর্ঘিকার কি যদি ক্রিয়ার আগে বসে তাহলে সেটা সর্বনাম, কারণ ক্রিয়ার পূর্বে কে বসে? নাউন, সাবজেক্ট বসে। আর সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা
প্রোনাউন। ওকে, তারপরে বিশেষ্য অথবা বিশেষণের আগে যদি কয়দিকের কি বসে তখন সেটা কি হবে? বিশেষণ হবে। যেমন আমি যদি বললি ওয়াও, তোমাকে দেখলাম, যাদেরকে দেখি নাই কখনো, রাস্তায় দেখে ওয়াও কি সুন্দর, কি সুন্দর, তাহলে লক্ষ্য করো এই যে সুন্দরের পূর্বে কি বসছে, এই কি এখানে কি হিসেবে বসছে? বলো বিশেষণ হিসেবে বসছে। কি হিসেবে বসছে? বিশেষণ। আমি যদি বলি কি নিস্পৃহ, কি নিস্পৃহ, নিস্পৃহ, বলতো এই নিস্পৃহ শব্দটা কি? বলতো নিস্পৃহ হলো একটা অ্যাডজেক্টিভ, নিস্পৃহ হলো একটা কি অ্যাডজেক্টিভ, তারপরে সুন্দর হলো কি একটা কি অ্যাডজেক্টিভ, তার অ্যাডজেক্টিভের আগে কি বসলে সেটা কি হবে? বিশেষণ হবে। বলো এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসলে সেটা কি হবে বলতো? বিশেষণ হবে। ওকে, আর যদি কার আগে বসে কি খেলে, এই খেলে এটা হলো ভার, ভার মানে কি? ক্রিয়া, ক্রিয়ার পূর্বে কি বসছে? ডেফিনেটলি এটা কি হবে? সর্বনাম হবে। ডেফিনেটলি এটা কি হবে? সর্বনাম হবে। তাহলে এটার উত্তর কি? সর্বনাম। এটার উত্তর কি? সর্বনাম। বুঝছো? এখন যদি বলে তুমি সকালে কি কি খেলে, আমি সকালে আম খেয়েছি, জাম খেয়েছি, কলা খেয়েছি। ওই আম জাম কলা ওটা নাম, ওটা নাম। কার পূর্বে বসছে? ক্রিয়ার পূর্বে। ক্রিয়ার পূর্বে নাম বসে, নামের পরিবর্তে সর্বনাম। সর্বনাম মানে সাবজেক্ট। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছ। ওকে, নেক্সট, শনশন কোন ধরনের অব্যয়? দেখি পারো কিনা। শনশন কোন ধরনের অব্যয়? পারো কিনা? সবাই সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। শনশন কোন ধরনের অব্যয়? সবাই লক্ষ্য করো, ক্লাসগুলো খুবই ইনফরমেটিভ, ক্লাসগুলো একটু করবা, বোঝার ট্রাই করবা ভাইয়া কি বলতেছে। ঠিক আছে, তোমরা এতদিন পড়াশোনা করেছো, আমি আবারও বলছি ডিসিওর ক্লাস এবং সেকেন্ড টাইমের ক্লাসগুলো যদি মার্চ করে সবগুলো ক্লাস করো, অনেক কিছু পেয়ে যাবা কমন তোমার ডিসিও পরীক্ষায়। ঠিক আছে, কারণ কোশ্চেন যেমন বাংলা, এটা তো আর পরিবর্তনের কিছু নাই, সব জায়গায় একই। কিছু জায়গায় গুরুত্ব মানে কঠিন প্রশ্ন আসে, কিছু জায়গায় সহজ প্রশ্ন আসে। আমাদের অনেকের আবেগ এরকম, এটা তো ডিসিওর ক্লাস, এইটা আমি করব না, আমার তো এটার দরকার নেই, আমি ডিসিওতে পড়বো না। কেন রে ভাই, ডিসিওতে এই টপিক, এই যে শন শন, কুটকুট পিটমিন মিনমিন জি জি জিকিমিকি ঠাটা খা খা মরমর টন টন ভন ভন শন শন, এটা কি ডিসিওতে একরকম, ঢাবিতে একরকম, জাহাঙ্গীরনগরে একরকম? না ভাই, একবার পড়ে ফেলো। আমার ফাউন্ডেশন ক্লাস যারা একবার ভালোভাবে 100% মুখস্থ করছে, তার এই জীবনে কোনোদিন ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, জব বলো, কোনো জায়গায় সে আটকাবে না। শুধু কি রাখতে হবে? আমার ক্লাসগুলো করার পর এরকম প্রশ্নগুলো একের পর এক প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আমার মতো বাংলা ব্যাকরণ এত সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেক টপিক ভালোভাবে বুঝায় এরকম বাংলাদেশ আর একজনও নাই। আমার চেয়ে ভালো টিচার আছে, বাট ফাউন্ডেশন ক্লাসগুলো আমি প্রত্যেকটা টপিক যেভাবে সুন্দর করে নোট দেই কেউ দেয় না। অনেক একটা টপিক ভালো পড়ায়, দ্বিতীয়টা হাল ছেড়ে দেয়, 3 নম্বরটা বলে এটা লাগবে না, এটা লেস ইম্পর্টেন্ট। বাট ওই লেস ইম্পর্টেন্ট থেকে যে প্রশ্ন চলে আসা যায় দেখবা পরীক্ষার হলে, গুরুত্বপূর্ণ টপিকের খবরই থাকে না। সো সবকিছু দরকার, সবকিছু দরকার। ওকে, ওকে, শন শন, ইয়েস। তাহলে অনন্যই অব্যয় কোনগুলো? অনন্যই অব্যয় বলো ওগুলো যেগুলো বাক্যের কি অন্য পদের সাথে সম্পর্ক না রেখে নিজেই নিজের অর্থ দিতে পারে। যেমন ওই যে ওই আমরা এরকম বলি না, ওয়াও, হুররে, আমরা খেলা জিতেছি, ভালো। তো নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে মনের আবেগ প্রকাশ করার জন্য, সেগুলোকে আমরা কি বলি? অনন্যই অব্যয়। ওকে, অথবা সম্বোধন করতে আমরা অনন্যই অব্যয় ব্যবহার করি। যেমন ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, এটা একটা আমার পায়ে বড্ড লেগেছে। হ্যাঁ, তারপরে ছি ছি তুই এত খারাপ, এই ছি ছি মানে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ মিনিং প্রকাশ করে। ওকে, এবার আসো অবস্থাবাচক, অবস্থাবাচক অব্যয় এটা নাই। সমুচ্চয় অব্যয় কোনগুলো? ওই যে এবং, ও, আর, তবে, তারপর যোজকগুলোকে বলে সমুচ্চয় অব্যয়। এবার আসো অনুকার অব্যয়, তো এটার নাম হলো অনুকার অব্যয়। এটার নাম কি? অনুকার অব্যয়। আমরা জানি দ্বিরুক্ত শব্দ 3 প্রকার, একটা শব্দের দ্বিরুক্তি, একটা পদের দ্বিরুক্তি, আর একটা অনুকার দ্বিরুক্তি। একটা শব্দ 2 বার আসলে তার নাম শব্দের দ্বিরুক্তি। একটা শব্দ কয়বার আসলে? 2 বার আসলে তার নাম শব্দের দ্বিরুক্তি। আর একটা শব্দ 2 বার আসার পরে ওটার সাথে যদি কোনো বিভক্তি থাকে তাহলে সেটাকে আমরা পদের দ্বিরুক্তি বলবো। অথবা একটা শব্দ 2 বার আসে যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেটাকে আমরা পদের দ্বিরুক্তি বলবো। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? পদ বলে, তাই না? তাহলে একটা পদ 2 বার আসলে আমরা তাকে পদের দ্বিরুক্তি বলবো। আর যে শব্দের দ্বারা মনের আওয়াজ বা অনুভূতি, মানুষের অব্যক্ত রব প্রকাশ করে তাকে বলে অনুকার দ্বিরুক্তি। যেমন কুটকুট পিটপিট মিনমিন ঝি ঝি ঝিকিমিকি ঠা ঠা খা খা মরমর ভন ভন টন টন শন শন কা কা,
এগুলো সব কি মানুষের মানে অব্যক্ত রব প্রকাশ করে, আওয়াজ বা অনুভূতি প্রকাশ করে, সেগুলোকে আমরা বলবো অনুকার অব্যয় বা অনুকার দ্বিরুক্তি। 8 নাম্বার, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? আজিজুন নাহার, থ্যাংক ইউ বোন, ইনশাআল্লাহ তোমাদের জন্য এই চেষ্টা। লক্ষ্য করো, আমি সব জায়গায় যখন পড়াই আমি আমার দিকে তাকাই না, আমি আমার ক্লাসের প্রতি কাজের প্রতি অনেক অনেস্ট থাকি। দ্যাটস ওয়াই আল্লাহ এই শহরে খালি হাতে এসেছিলাম, আল্লাহ এখন একদম 2 হাত ভরে দিয়েছেন। শুধু নিজের কাজটা যখন করি না তখন আর নিজের দিকে তাকাই না, মানে আমি কি এখন লাঞ্চ করি নাই না করেছি, পানি খেয়েছি খাই নাই, এগুলোর দিকে তাকাই না। সব সময় টার্গেট থাকে দায়িত্বটা 100% পালন করার আর ভাই বোনদেরকে একটু মোটিভেট করার। কারণ আমি দেখেছি মোটিভেশন হারিয়ে ফেললে আর আমাদের স্বপ্নই থাকে না। যদি একটা মানুষের স্বপ্নই হারিয়ে যায় তাহলে সে বাঁচবে কি নিয়ে? মানে একটা মানুষ স্বপ্ন হারিয়ে গেলে সে মানে বহু মানুষ দেখবা যে বেঁচে আছে আসলে মৃত্যুর মতো। সো স্বপ্ন দেখতে হবে, নাহলে তুমি কি নিয়ে বাঁচবা? তুমি যদি চোখ বন্ধ করে এভাবে ভাবো আমার বন্ধুরা বান্ধবীরা যারা আজকে আমার বন্ধু বান্ধবী আমাকে তো হেল্প করবে না, আমার কিছু না থাকলে তো আমার বাবা মা আমাকে পাত্তা দিবে না, যদি এইভাবে ভেবে একদম একা একা হয়ে যাও যে আমার কাউকে লাগবে না, তাহলে আর কারো কাছে আমি যাব না, এটা ভুল। তুমি এইভাবে চিন্তা করো, আল্লাহ তুমি আমাকে অনেক কিছু দাও, আমি পরিশ্রম করে অনেক বড় লোক হব, অনেক হালাল উপায়ে অনেক টাকা কামাবো, আমার আশেপাশের সবাইকে আমি সাপোর্ট করব। তুমি সবার সহায়তা পাওয়ার ইচ্ছা প্রকাশ করবা না, প্রয়োজন তুমি সবাইকে সহায়তা করবা। মানে এটা এইভাবে পজিটিভলি চিন্তা করো লাইফটাকে। ওকে সবাই, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? বহর, এটা হলো সমষ্টিবাচক, তাই না? দর্শন, অন থাকলে কি হয়? বলতো? অন থাকলে সেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলি। আর গুণবাচক কোন গুণের নাম, যেমন মধুরতা, তারপরে তিক্ততা, তারুণ্য, হ্যাঁ এগুলো তো আসবে ভাই, এর বাইরে তো কিছু নাই। যৌবন, হ্যাঁ এগুলোই তো কি পরীক্ষা চলে আসবে। মধুরতা, তিক্ততা, তারুণ্য, যৌবন, তাহলে এগুলো হলো যেই বিশেষণগুলো বিশেষ্য হিসেবে আছে সেগুলোকে আমরা কি বলবো বলতো? সেগুলোকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। নেক্সট, বেশ এক ঘুম ঘুমিয়েছি। ওয়াও, সবাই উত্তর দাও, এটা পারবা অনেকদিন পরে। বেশ এক ঘুম ঘুমিয়েছি, সবাই উত্তর দাও। এই আগেরটা কি ছিল? গুণবাচক বিশেষ্য, হ্যাঁ বিশেষ্য চাইছে, ওটা বিশেষণ চায় না, বিশেষ্য চাইছে, ঠিক আছে। বেশ এক ঘুম ঘুমিয়েছি। এখন লক্ষ্য করো, মনে রাখবা যদি ক্রিয়া এবং কর্ম একই জায়গায় থেকে উৎপত্তি হলে, ক্রিয়া ও কর্ম একই জায়গা থেকে একই শব্দ থেকে গঠিত হলে ক্রিয়া এবং কর্ম যদি একই শব্দ থেকে গঠিত হয় আমরা তাকে বলবো কি বলতো? এইখানে আছে ঘুমিয়েছি আর ঘুম, এটা হলো নাম শব্দ, আর এইখানে হলো কি ঘুমিয়েছি, এটা হলো ক্রিয়া। তাহলে যদি বলতো ঘুমিয়েছি কি, এটার নাম হলো সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, হ্যাঁ ক্রিয়া। আর যেহেতু ঘুমের নিচে নামকরণ করেছে, ঘুম আর ঘুমিয়েছির মধ্যে ঘুমিয়েছি হলো ক্রিয়া আর ঘুম হলো নাম বিশেষ্য, হ্যাঁ। আর তাহলে এটাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। তাহলে ক্রিয়া এবং কর্ম একই শব্দ থেকে গঠিত হলে আমরা সেগুলোকে সমধাতুজ ক্রিয়া অথবা সমধাতুজ কর্ম বলে আইডেন্টিফাই করতে পারি। সেক্ষেত্রে যদি আন্ডারলাইন থাকে ওই ক্রিয়ার নিচে, তার নাম দিব সমধাতুজ ক্রিয়া। আর যদি আন্ডারলাইন থাকে ওই ক্রিয়া ছাড়া নাম পদের নিচে, তাহলে তার নাম দিব সমধাতুজ কর্ম। সেই খেলা খেলেছ, এখানে কি আছে বলতো? এখানে সমধাতুজ কর্ম আছে, ক্রিয়া আছে। এখানে সমধাতুজ কর্ম ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া প্লাস কর্ম আছে, সমধাতুজ ক্রিয়া প্লাস কর্ম আছে। মনে রাখবে এটা হলো ক্রিয়া আর এটা হলো কর্ম। তাহলে যদি ডিরেক্ট অপশনে দেখলে, অপশন কখনো এরকম থাকবে না, এটা নিচে দুইটার নিচে আন্ডারলাইন আছে বাট দিয়ে দিছে কর্ম আছে ক্রিয়া আছে না, তোমাকে তখন ডিরেক্ট সমধাতুজ ক্রিয়া কর্মটা পরীক্ষা নরমালি আসে, সমধাতুজ কর্ম চায়, হ্যাঁ। সমধাতুজ কর্মের ব্যবহার আছে কোন বাক্যে, তখন দেখবা সেম জায়গা থেকে দুইটার উৎপত্তি আছে। বেশ এক ঘুম ঘুমিয়েছি, সেই খেলা খেলেছ, মৌমাছি গাছে এমন বসেছে।
বসা বসেছে, হাসা হেসেছে, খাওয়া খেয়েছে, ঘুম ঘুমিয়েছে, খেলা খেলেছে, এই টাইপের দুইটা যদি এক জায়গা থেকে উৎপত্তি হয় আমরা তাকে বলবো সমধাতুজ কর্ম। তা আমরা তাকে কি বলবো বলতো? সমধাতুজ কর্ম। ওকে, নেক্সট, কোনগুলো সাকল্যবাচক বহুবচন? সবাই, কোনগুলো সাকল্যবাচক বহুবচন? সবাই সবাই কোনগুলো সাকল্যবাচক বহুবচন? সবাই উত্তর দাও, দেখি পারো কিনা। কোনগুলো সাকল্যবাচক বহুবচন? কোনগুলো সাকল্যবাচক বহুবচন? দেখি পারো কিনা সবাই। ওকে, লক্ষ্য করো, স্বয়ং খোদ আপনি, মনে আছে? এই লক্ষ্য করো, আজকে 1 বছর পর্যন্ত পড়াইতেছি সর্বনামগুলো আত্মবাচক, ব্যক্তিবাচক, সাকল্যবাচক, তারপরে আমরা বলেছি সংযোগমূলক, তাই না? এরকম বলেছি। তারপর সামীপ্যবাচক, দূরত্ববাচক। তাহলে স্বয়ং, খোদ, আপনি, এগুলো কি বলতো? এগুলো হলো আত্মবাচক। এগুলো কি? আত্মবাচক সর্বনাম। ওকে, সব, সকল, সমুদয়, তাবৎ, সমুদয়, এগুলো হলো কি বাচক? সব, সকল, সমুদয়, তাবৎ, এগুলো হলো সাকল্যবাচক। কি বুঝাবে? বহুবচন বোঝাবে। বহুবচন বুঝালে আমরা তাকে কি বলবো? সাকল্যবাচক। যে, যিনি, যারা, এরা হলো সংযোগ জ্ঞাপক। কি জ্ঞাপক বলো? সংযোগ জ্ঞাপক। ওকে, এগুলোকে বলে সংযোগ জ্ঞাপক। কি বলবো? সর্বনাম বলবো। এরা, ইহারা, ইনি, এগুলোকে আমরা বলি কি? যেগুলো কাছে বুঝায় সেগুলো হলো সামীপ্যবাচক। সামীপ্যবাচক। ওকে, আর যদি দূরে বুঝায় আমরা তাকে বলবো দূরত্ববাচক। কাছে বুঝাইলে সামীপ্যবাচক। কি বুঝাইলে বলতো? কাছে বুঝালে সামীপ্যবাচক। ওকে, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই, কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, তোমরা জয়েন করে নাও। পিডিএফটা ওখানে দিয়ে দেওয়া হবে। ওকে, তারপরে আসো, লিখতে হবে না কিছু। নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ? নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ? ওকে, দেখি পারো কিনা। নিচের কোনটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ? দেখি পারো কিনা। সবাই উত্তর দাও। এত অল্পতে হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে প্রিয় ভাই বোনেরা, চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করো। নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত? নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত? নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত? সংস্কৃত মানে রাখবা, আমরা জানি বাংলা উপসর্গ আছে কয়টি বলতো? 21টি। বাংলা 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আবানুনাইতি, শশা, সুহার, আম্বর, বিনি, কুকৎপাতি। সংস্কৃত আছে কয়টি? 20টি। প্র, পরা, পরিপ্রতি, অনু, অধি, অপিয়তি, আশুবিনী, অবদুরুত্নির। ফার্সি আছে কয়টা? ফার্সি আছে 10টি। বরকম, দরকার না, নিমফি, বে, বদ। আরবি আছে 6টি। আমখাস, লাগর, বাজে। তারপরে ইংরেজি আছে 4টা, ফুল, হাফ, হেড, সাব। তারপরে আছে কি বলতো? আমাদের হিন্দি বা উর্দু একটা উপসর্গ আছে, হর। তাহলে এগুলো মনে রাখবা। বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে, সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের পূর্বে বসে। বাট 4টা উপসর্গ আছে, আ, সু, বি, নি, এগুলো হলো 2 জায়গায় বসে। দেখতে হবে মূল শব্দটা বাংলা হইলে এগুলো বাংলা হিসেবে নিব, মূলটা সংস্কৃত হলে এগুলো সংস্কৃত হিসেবে নিব। এবার আসো, তাইলে আমরা কি বলছি? নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত? সংস্কৃত উপসর্গে গঠিত হলো প্রভাত, কারণ প্র উপসর্গটাই হলো সংস্কৃত। আর পাতি, রাম, নিখোঁজ, এই চন্দ্রবিন্দু থাকলে সবসময় বুঝবা এটা একটা বাংলা উপসর্গ, বাংলা শব্দ। হ্যাঁ, আর বাংলা শব্দ আগে বাংলা উপসর্গ, তাহলে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ সবসময় বাংলা শব্দ। হ্যাঁ, তাহলে বাংলা শব্দের সাথে কি বসবে? আশুবিনী বসলে সেটা বাংলা উপসর্গ হবে। চন্দ্রবিন্দু থাকলে আশুবিনী বাংলা উপসর্গ হবে, চন্দ্রবিন্দু থাকলে আশুবিনী কি? বাংলা উপসর্গ হবে। তাহলে আজকে সঠিক উত্তর হলো খ। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো মনে আছে যে আশুবিনী, এই 4টা বর্ণের সাথে যদি কি থাকে? প্লাস। এগুলোর সাথে যদি কি থাকে? এগুলোর সাথে যদি মূর্ধন্য থাকে, মূর্ধন্যস্ব থাকে, রি থাকে, অথবা রিকার থাকে, দীর্ঘ ইকার থাকে,
ক্ষীয় থাকে, তাই না, দীর্ঘই থাকে। তাহলে তারপরে আমরা বললাম রেপ থাকে, কি থাকে, রেপ থাকে, তারপরে রফলা থাকে, এগুলোর তারপরে আমরা বলতে পারি বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে। মনে রাখবা আশুবিনীর সঙ্গে যদি এই ধরনের বর্ণগুলো থাকে তখন আশুবিনী এগুলো থাকলে ইকুয়াল টু সংস্কৃত উপসর্গ, ইকুয়াল টু কি, সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। তাহলে কি বুঝলাম, আশুবিনী যুক্ত শব্দে যদি মূর্ধন্য মূর্ধন্য রি রিকা দীর্ঘ ক্ষীয় দীর্ঘ এই তারপরে রেপ রফলা বিজ্ঞানের যুক্ত বর্ণ দীর্ঘকার থাকে, তাহলে মনে রাখবা আশুবিনী তখন সংস্কৃত। আশুবিনী যুক্ত শব্দে যদি এই ধরনের কোনো উপসর্গ দেখো, তাইলে এই ধরনের কোনো সিম্বল পাও, তাহলে আশুবিনীকে সংস্কৃত উপসর্গ হিসাবে দিবা। আর ডিরেক্ট প্রো এটা সংস্কৃত উপসর্গ, এছাড়া আর কোনো এখানে সংস্কৃত উপসর্গ নাই। কারণ আমরা জানি নি বাংলায়ও বসে সংস্কৃতিতেও বসে, বাট খোঁজ একটা বাংলা শব্দ, এই জন্য এই নিটা বাংলা উপসর্গ হিসেবে চলে আসছে। তোমরা সব সময় মনে রাখবা চন্দ্রবিন্দু থাকলে ওইটা বাংলা শব্দ হিসাবে ফাইন্ড আউট হবে। ওকে, সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি দেখি পারো কিনা। এই মাত্র যেটা বললাম সেই জিনিসটা আবার এসেছে, সংস্কৃত উপসর্গ, এই মাত্র যেটা বললাম সেই জিনিসটা আবার। সবাই সবাই মনোযোগ দাও তো, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, হাল ছেড়ো না। ওকে, আর সেকেন্ড টাইম যাদের স্বপ্ন, যারা সেকেন্ড টাইম দিবা, তোমরা এডুকেশনের মতো এত বেস্ট কম্বিনেশন টিচার, এত লং টাইম সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তুমি নতুন কোনো জায়গায় যাওয়া উচিত হবে না। অনেকেই মুখে অনেক কথা বলে, বাট দিন শেষে সার্ভিস দিতে হলে ভাই যোগ্যতা লাগবে এবং তোমার ওই আয়োজন থাকতে হবে। হ্যাঁ, সার্ভিস দেওয়ার মতো কোয়ালিটি থাকতে হবে। লং টাইম সেকেন্ড টাইম স্টুডেন্টরা যেখানে সেখানে ভর্তি হয়ে নিজের লাইফটা নষ্ট করো না। অন্ততপক্ষে এটা শিওর থাকো এডুকেশন তোমাকে ভালো একটা সার্ভিস দিবে, মানে তুমি কখনো হতাশ হবা না, তোমার এক্সপেকটেশনের চেয়ে আরও বেটার সার্ভিস দিবে। এডুকেশন সেকেন্ড টাইম সবগুলো ইউনিভার্সিটির জন্য তোমাকে ফ্রি দিয়ে দিচ্ছে, প্রায় সবগুলো ইউনিভার্সিটি। সো আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হয়ে যাও যারা সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা আছে। ওকে, এবার আসো সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি, সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি লক্ষ্য করো। এই যে নিখোঁজ, নীলাজ, নিখোঁজ, আমরা মানি আশুবিনী যখন বাংলা মানে আশুবিনী বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে। আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম কয়েকটা শব্দ, যেমন আশুবিনী কখন বাংলা, এরকম 4-5টা লাইন দিয়ে দিচ্ছিলাম। যেমন সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো, ওইখানে যত সু আছে সব বাংলা বলে দিয়েছিলাম না। নিরেট প্লেটে নীলাজ লোকটি নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো, মাত্র 5-6টা শব্দ। নিরেট প্লেটে নিরাজ লোকটি নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো, ওই 5টা শব্দ মুখস্থ করলো আজীবন। নিখোঁজ, নিখুঁত, নীলাজ, নিরেট, নিরেট, ওইগুলো হলো বাংলা, এগুলো কি বাংলা। এছাড়া আশুবিনীর মধ্যে যদি এই ধরনের বর্ণ থাকে, এই বর্ণ থাকলে আশুবিনী তখন সংস্কৃত। আর বাকিগুলো আমি লিখে দিয়েছি তোমাদেরকে। তাহলে এর বাইরে কি আছে, একটা রফলা আছে না, রফলা থাকলে সেটা সংস্কৃত উপসর্গ হিসাবে আমরা জানবো। কি ফলা বলো, রফলা আছে। কি ফলা আছে, ওটা এমনিতে আমরা রফলা দেখা বুঝতে পেরেছি। লক্ষ্য করো, এই যে রফলা টফলা থাকলে এগুলো সংস্কৃত উপসর্গ। ওকে, তাহলে আজকে সঠিক উত্তর হলো খ। তারপরে আসো, অবেলায় আমি দিলাম পারি অথই সাগরে, এখানে কয়টি উপসর্গ রয়েছে সবাই, সবাই। অবেলায় আমি দিলাম পারি অথই সাগরে, গুরুত্ব দিও ভাই। আজ বা কাল তুমি বিসিএস এ গেলে দেখো, ভাইয়া বিসিএস ক্লাস নিতে গেলে দেখবা সেম জিনিসে পড়াই, ওখানে জাস্ট সিম্পল একই জিনিস আসবে। সুতরাং আজকে পড়বা নাকি কালকে পড়বা না 5 বছর পরে, 5 বছর পরে এই জিনিস আবার পড়বা। তুমি আবার ভাইয়াকে খুঁজবা যে ভাইয়ার মতো কেউ কেন আমাকে ব্যাকরণ সহজ করে দেয় না। মানুষ সবাই ভাবে তুমি দুনিয়ার সব পারো, বাট না, সবাই সব পারে না। এই জন্য আমি ফাউন্ডেশন ক্লাসে একদম সব হ্যান্ড নোট করে দিই, মানে এর বাইরে আর কিছু না পড়লেও কোনো সমস্যা নেই, শুধু প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে সবাই? ওকে, অবেলায় আমি দিলাম পারি অথই সাগরে, আমির মধ্যে কোনো উপসর্গ নাই, দিলামে উপসর্গ নাই, পারিতে উপসর্গ নাই, সাগরে উপসর্গ নাই। অবেলা, অবেলা, অ একটা উপসর্গ, অথই, থই থই, থই থই, থই একটা শব্দ, অথই থই করে না, দ্যাট মিনস অথই, অথই, অথই। তাহলে কয়টা উপসর্গ, 2টা উপসর্গ। কয়টা পাইলাম, 2টা পাইলাম। এই শব্দে 2টা উপসর্গ আছে, আর কোনো উপসর্গ নাই। নেক্সট, কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত দেখি পারো, সবাই পারবা,
সবাই কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত? আমি আবারও বলছি, আমি যেমন আজকে কয়েকটা টপিক সিলেক্ট করলাম, পরের দিন আবার বাকিগুলো সিলেক্ট করব, তারপরের দিন বাকিগুলো সিলেক্ট করব, এবং এর ভিতরে আবার সেকেন্ড টাইম ক্লাস নেওয়ার সময় কি করব বলো তো? সেকেন্ড টাইম ক্লাস নেওয়ার সময় আবার করব এইখান থেকে যেগুলো বাদ গেছে ওগুলো সেকেন্ড টাইমে দিব, এবং এই রিলেটেড যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেকেন্ড টাইমে দিব। দ্যাট মিনস তুমি ডিসিইউ এবং সেকেন্ড টাইম দুইগুলো ক্লাস যদি একসাথে করো, তোমার ডিসিইউতে এমনিতেই পরীক্ষা ভালো হয়ে যাবে। ওকে, সবাই 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 একটু মনোযোগ সহকারে, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর দাও। জি ভাই, আমি ক্লাসে। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর দাও। সবাই কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত? লক্ষ্য করে এখানে কি হয়েছে, আবার। আবার এটা তো কোনো উপসর্গ না, এটা একটা অব্যয়। এটা একটা কি বলতো? অব্যয়। আবার একটা অব্যয়। তারপরে আষাঢ়। আষাঢ় তো ভাঙা যায় না, আ যোগ ষাঢ় এরকম হয় না, এটা একটা মৌলিক শব্দ যা ভাঙা যায় না, এটার সাথে কোনো উপসর্গ নাই, মৌলিক শব্দ। আষাঢ় একটা মৌলিক শব্দ। হ্যাঁ, মৌলিক শব্দগুলো যখন আমরা পড়াবো তখন বুঝতে পারবা। এবার আসো, সকাল, আকাল। হ্যাঁ, তাহলে এখানে এখানে সমস্যা হলো, তাহলে এই দুইটা তো হচ্ছে না, এটা 100% শিওর। তাহলে অপশন এটাই আছে, এটাই আছে, এটা আছে আ, এটা আছে শুধু স। এখন আ কিন্তু বাংলায়ও আছে, সংস্কৃতিতেও আছে, বাট স কিন্তু কোথায় নাই? বা সংস্কৃতিতে নাই। বাংলা উপসর্গগুলো পড়ো, অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, উনাইতি, স, সা, সুহা। তাহলে স একটা বাংলা উপসর্গ। বাত, এই আটা বাংলায়ও আছে, সংস্কৃতিতেও আছে, তাইলে আ নেওয়া যাবে না। আরেকটা শব্দ কাল, নর্মালি সংস্কৃত শব্দ, এটা আকাল যদি নেই তো এটা সংস্কৃত হিসাবে নিতে হবে, সেটুক বাদ দাও। মূল কথা হলো এটা দুই জায়গায় আছে, আর শুধু শটা বাংলায় আছে। শুধু শটা কোথায় আছে? বাংলা আছে। এটা তো 100% বাদ, এটা তো বাদ। তাহলে আজকে সঠিক উত্তর হলো খ। আজকে সঠিক উত্তর কি? খ। আজকে সঠিক উত্তর খ। ওকে, সবাই সবাই উত্তর দেখছ? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো বলো তো? বাংলা কয়টা? বাংলা হলো 21টি। বাংলা হলো 21টি। সংস্কৃত কয়টা? সংস্কৃত হলো 20টি। সংস্কৃত কয়টি? 20টি। এবার আসো, বাংলা, সংস্কৃত। এবার বিদেশির মধ্যে কি আছে? বিদেশির মধ্যে ফার্সি আছে কয়টা? ফার্সি আছে 10টি। ফার্সি কয়টি? 10টি। আরবি আছে কয়টি? আরবি আছে 6টি। আরবি আছে 6টি। বিদেশির মধ্যে ইংরেজি আছে কয়টি বলো তো? ইংরেজি আছে 4টি। ইংরেজি কয়টি? 4টি। বিদেশির মধ্যে হিন্দি বা উর্দু আছে কয়টা? হিন্দি বা উর্দু আছে 1টি। কয়টি বলো? 1টি। মোট কয়টি? 21টি। মোট কয়টি? 21টি। তাহলে বিদেশিও কয়টা? 21টা। বাংলা কয়টা? 21টা। সংস্কৃত 20টা। বিদেশির মধ্যে 21টা। অনেকে বলে অগণিত। অগণিত বললে আমরা গোনা যায়, 10, 6, এখানে 10টা, 6, 4, 1। মোট কয়টা? 21টা। মোট কয়টা? 21টা। আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা পারবা। ওকে, নেক্সট। বুঝতে পারতেছ? বলো তো সবার কি এটা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? বিষয়টা ক্লিয়ার? ওকে, নেক্সট। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? দেখি পারো কিনা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ভাই আরেকটা বিষয়, একটা জিনিস তোমরা একটু গুরুত্ব দিও, যারা গান গায়া ক্লাসে জমায়, শুধু গান গায়া তোমাদের ভর্তি করাইতে চায় বিভিন্ন জায়গায়, এগুলো বাদ দিয়ে দিও। এরা তোমার লাইফটাকে হেল্প করে দিবে। মানে এরা যখন প্রক্রিয়ায় কোয়ালিটি দিয়ে না পারে তখন গান গায়, মানে ক্যাম্পাসে হেঁটে যায়, নাচে, এইরকম করে। আল্লাহ, সি 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 সি। এইভাবে তুমি যদি পড়ো, তোমার লাইফটাকে যদি এইরকম ভাবে মানে নষ্ট করে ফেলো, লাইফের মধ্যে মানে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কোনো অনেস্টি নাই। কেউ তোমাকে নাইচা গায়া তোমারে কি করতে হবে? মোটিভেট করতে হবে। তোমার চরিত্র কত খারাপ হয়ে গেছে, মানে তুমি নাচ ছাড়া খাইতে পারো না, নাচ ছাড়া পড়তে পারো না, যেমন বাচ্চারা কার্টুন ছাড়া খায় না। সো তুমি এইভাবে মানে লাইফটাকে কি করেছ? হেল্প করে দিচ্ছ। অনেস্ট হও কাজের প্রতি, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে একটা রাস্তা দাও, আমি বড় হতে চাই। আল্লাহ, তুমি এভাবে 20 দিন কান্না করো, আল্লাহ তোমাকে একটা সুযোগ করে দিবেন। দিবেন। হয়তো তুমি চান্স পাও নাই, তোমার কাছে মন খারাপ যে পাবলিক ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। আল্লাহ, তুমি চেষ্টা করো, তোমার ওই পাবলিক ইউনিভার্সিটি বন্ধু যা করতে পারে নাই তুমি তার চেয়ে বেটার কিছু করতে পারবা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম হয় যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সে হয় টিচার হয়, আর টিচার না হইতে পারলে কিছুই হয় না। আবার যে একদম ব্যাক বেঞ্চার, একদম লাস্টে, যার কোনো পজিশন নাই, সে এখন বিলিনিয়ার, বিজনেস করে ভালো জায়গায় গিয়ে। সো কে কোন রাস্তায় গিয়ে সফল হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তুমি তোমাকে কোনোভাবেই ছোট হিসেবে দেখবা না, তুমি তোমার সাহস নিয়ে গিয়ে যাও। লাইফে বড় হওয়ার জন্য সাহসটা অনেক বড় বিষয়, আর অবশ্যই স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, কারণ যখন তুমি স্বপ্ন দেখা ভুলে যাবা, বুঝবা যে তুমি জীবিত হয়ে একটা মৃত মানুষের মতো। নেক্সট, তাহলে কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? মনে রাখবা, সাধারণ ধর্ম মানে বিশেষণ। তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য মিলে কি হয়? বিশেষণ প্লাস বিশেষ্য মিলে কি হয়? বিশেষণ আর বিশেষ্য মিলে হয় উপমান কর্মধারায়। উপমান, উপমান। এই বিশেষণটাকে আমরা কি বলি? গুণ বা ধর্ম, গুণ অথবা ধর্ম, গুণ অথবা ধর্ম। হ্যাঁ, এটা হলো উপমান, উপমান কর্মধারায়। আর দুইটাই কি বিশেষ্য, কোনো গুণ থাকবে না, দুইটা বিশেষ্য, দুইটাই কি বিশেষ্য প্লাস বিশেষ্য। বলো, বিশেষ্য প্লাস বিশেষ্য দুইটা থাকলে আমরা তাকে বলবো উপমিত, উপমিত। আর উপমিতেতে কোনো বিশেষণ থাকে না, গুণ। তাই যেটা গুণ বা ধর্ম, সাধারণ গুণ বা ধর্মকে আমরা বিশেষণ বলি। তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য মিলে হয় উপমান কর্মধারায়। বিশেষ্য আর বিশেষণ মিলে কি হয়? বলো, বিশেষ্য আর বিশেষণ মিলে কি হয়? উপমান কর্মধারায়। বিশেষ্য আর বিশেষ্য মিলে কি হয়? উপমান, উপমান। তাহলে আজকে সঠিক উত্তর হলো সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, বিশেষ্য বিশেষ্য উপমিত। তাহলে এটা হলো উপমিত কর্মধারায় সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। মনে রাখবা, বিশেষণ আর বিশেষ্য মিললেই কি হয়? উপমান। আর দুইটা বিশেষ্য হইলে উপমিত। সত্য ঘটনা উপমান, আর মিথ্যা ঘটনা উপমিত। যেমন মুখ চন্দ্র, মুখ চন্দ্র, মুখ কখনো চন্দ্রের মতো হইতে পারে না, দুইটাই বিশেষ্য, উপমিত। আর যদি আমরা এরকম বলি যে চন্দ্র উজ্জ্বল, চন্দ্র উজ্জ্বল, চন্দ্রটা উজ্জ্বল হয়, এবং উজ্জ্বল বিশেষণ আছে, বিশেষ্য বিশেষণ মিলে উপমান হয়। নেক্সট, পরপদে রাজি গ্রাম, পরপদে রাজি গ্রাম, বৃন্দ, গণ, জুত ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়? সবাই পারো, আমার ছাত্রছাত্রী সবাই পারো, লিখে দিয়েছি ক্লাসে, মনে আছে? তৃতীয়া তৎপুরুষ এবং ষষ্ঠী তৎপুরুষের জন্য এক্সট্রা কিছু শব্দ লিখে দিয়েছি। বারবারই আসবে, বিসিএসও আসবে, এখানেও আসবে, যে কোনো পরীক্ষা যাবা আসবেই, মাল ওই 6-7টাই। সো আজ খাবা নাকি কালকে খাবা, আজকে মুখস্থ করবা নাকি কালকে করবে, ইটস ডিপেন্ড অন ইউ। লাইফটাকে কিভাবে নিবে এটা তুমি। একই পড়া আজকে 6 মাস পর্যন্ত মুখস্থ করতে পারো না, অথচ তোমার খাতায় লেখা আছে। তো তুমি ফেল করবা না, কে ফেল করবে ভাই? দেখি পারো কিনা। কে বলছে সবকিছু উপর থেকে? খাইরুল, সবকিছু উপর থেকে ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, সেটা তো তোমার বিষয়। তাহলে আজকে থেকে আমি ঘুমাই, সবকিছু তো আল্লাহ উপর থেকে ফিক্স করে রাখছে, তাহলে আল্লাহ আমারে খাওয়াইবে, আমার ব্যবসা এমনিতেই লাভ হয়ে যাবে। তারপরে এডুকেশন থেকে বছরে বছরে যে টাকা পাই, এটা কি হয়ে যাবে? অটো চলে যাবে আমার অ্যাকাউন্টে নাকি? এডুকেশন ক্লাস না নিলে তো এডুকেশন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে উপর আল্লাহ থেকে কিভাবে সৃষ্টি? আল্লাহ, আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের ভাগ্য বদলাবেন, এটা বলো। চেষ্টার পর সব হয়। সেকেন্ড টাইমার্স গ্রুপে আমাদের অনেক ক্লাস শুধু সেকেন্ড টাইমার্স দ্য অ্যাডমিশন, ওই গ্রুপটা আছে না, ওই গ্রুপে হবে। দ্য অ্যাডমিশন ফাইটার্স, সেকেন্ড টাইমার্স। ওকে সবাই, এগুলো কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। এগুলো শেষে থাকলে ষষ্ঠী তৎপুরুষ হয়। যেমন তারকা রাজি, তারকা রাজি, তারকা রাজি উভয় মিলে হয় তারকার রাজি, তারকার রাজি, তারকার রাজি। এগুলো হলো ষষ্ঠী। গ্রাম, হ্যাঁ, গুণগ্রাম, গুণের গ্রাম, যেমন গুণগ্রাম। তাহলে এটা হবে কি? গুণের গ্রাম, গুণের, গুণের গ্রাম, ষষ্ঠী তৎপুরুষ, গুণের গ্রাম। ছাত্রবৃন্দ, ছাত্রবৃন্দ, হ্যাঁ, তাহলে এটা হবে কি? ছাত্রদের বৃন্দ, ছাত্রের বৃন্দ বা ছাত্রদের বৃন্দ। হ্যাঁ, এইরকম। অনুরূপভাবে জুত, হস্তি জুত, হস্তি জুত, তাহলে কি হবে? হস্তির জুত, হস্তির জুত, হস্তির জুত। ওকে, এইরকম। তাইলে পরপদে যদি রাজি গ্রাম বৃন্দ গণ জুত থাকে তাহলে ষষ্ঠী তৎপুরুষ হয়। নেক্সট, পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? দেখি, পূর্বপদে কি? বিশেষণ, বিশেষণ, পরপদে বিশেষ্য। আমরা জানি বিশেষণ প্লাস বিশেষ্য মিলে একটা বহুব্রীহি সমাস হয়। বহুব্রীহির অনেকগুলো প্রকার আছে, সমানাধিকরণ বহুব্রীহি আছে, ব্যাধিকরণ বহুব্রীহি আছে, তারপরে অনেক বহুব্রীহি আছে না, সংখ্যাবাচক বহুব্রীহি আছে, তারপরে প্রত্যয় দিয়ে বহুব্রীহি হয়, এরকম না, প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়। তাহলে এগুলো থাকলে কি বহুব্রীহি হয়? দেখি পারো কিনা।
বহুব্রী বিশেষণ প্লাস বিশেষ্য মিলে কেমন বহুব্রী হয়? সবাই বিশেষণ প্লাস বিশেষ্য মিলে কি কেমন বহুব্রী হয়? ইয়াস, এটার নাম কি বলো তো? বিশেষণ প্লাস বিশেষ্য মিলে কেমন বহুব্রী হয়? এটার নাম হলো সমানাধিকরণ বহুব্রী হয়। কেমন বহুব্রী? সমানাধিকরণ বহুব্রী। বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস কি বিশেষ্য, কেমন বহুব্রী হবে? সমানাধিকরণ বহুব্রী। ওকে, যেমন নীলকণ্ঠ, 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 তাহলে নীল হলো বিশেষণ, কণ্ঠ হলো বিশেষ্য, উভয় মিলে নীলকণ্ঠ বলতে কাকে বোঝায় বলো? শিবকে বোঝায়। তাহলে বহুব্রী সমাস হইছে যেই বহুব্রী সমাসের শুরুতে বিশেষণ থাকে, শুরুতে কি থাকে? বিশেষণ থাকে, পরে বিশেষ্য থাকে। তাহলে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ কণ্ঠ যার। যে বহুব্রী সমাসে দুই জায়গায় কি থাকে? বিশেষণ থাকে, আমরা তাকে প্রথমে বিশেষণ পরে বিশেষ্য থাকে এবং তৃতীয় পদকে বোঝায়, তার নাম সমানাধিকরণ বহুব্রী। কেমন বহুব্রী বলতো? সমানাধিকরণ বহুব্রী। ওকে, পারা যাবে? নেক্সট, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? দেখি পারো কিনা। অলুক মানে দুই জায়গায় বিভক্তি থাকবে, একদম কমন জিনিস। অলুক তৎপুরুষ হয়, অলুক বহুব্রী হয়। অলুক অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কোনগুলো? দেশে বিদেশে, মাছে ভাতে, তাই না? এগুলো হলো অলুক দ্বন্দ্ব। আর অলুক বহুব্রী হলো তৃতীয় পদের প্রাধান্য পায় যদি দুই জায়গায় বিভক্তি থাকে। আর এর বাইরে যা আছে সব অলুক তৎপুরুষ, একই স্টাইলের। দেখি পারো কিনা। নিচের কোনটি অলুক তৎপুরুষ? দুই জায়গায় একরকম। এই গরুর গাড়ি, এর ব্যাস বাক্য কি বলতো? গরুর গাড়ি, গরুর গাড়ি, গাড়ি দুই জায়গায় বিভক্তি থাকবে। সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা, এর ব্যাস বাক্য কি হবে বলতো? সোনার বাংলা। সোনার বাংলার ব্যাস বাক্য কি হবে? সোনার বাংলা। হ্যাঁ, এইরকম। ঘোড়ার ডিম ব্যাস বাক্য ঘোড়ার ডিম। কাচের গ্লাস ব্যাস বাক্য কি? কাচের গ্লাস। গরুর গাড়ি ব্যাস বাক্য কি হবে? গরুর গাড়ি। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারতেছ? ওকে, এবার আসো, সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ কোনটি দেখি? সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? সবাই, সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? সবাই, সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? ওকে, ত্রিফলা, তিন ফলের সমাহার, এটা দ্বিগু। কোন গু বলতো? দ্বিগু। চৌরাস্তা, চারটা রাস্তাকে বুঝাইছে, তাহলে এটাও কি হবে? দ্বিগু। হ্যাঁ, 19-20, 19-20, এটা তো দ্বন্দ্ব সমাস, ওই সমাসের। সেতার, সেতার মানে তিন তার যার, তিন তার যার, তিন তার যার, হ্যাঁ, তারে বলে সেতার। তাহলে এটা হলো বহুব্রী। কেমন বহুব্রী? সংখ্যাবাচক বহুব্রী। বলো, এটা বহুব্রী। কেমন বহুব্রী? এটা হলো সংখ্যাবাচক বহুব্রী। বুঝছো সবাই? সংখ্যাবাচক বহুব্রী। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভাইয়া শুধু একটা কথা বলবো, প্রিয় মানে ছোট ভাই বোনেরা, জীবনটা অনেক কঠিন, জীবনটা অনেক করুণ, মানে কেউ তোমাকে হেল্প করবে না। তোমার কাজের প্রতি একটু অনেস্ট হও, ফেসবুকিংটা একটু কমিয়ে দাও, রিলস দেখা কমিয়ে দাও, অপ্রয়োজনে মানুষের সাথে ঝামেলায় যাবা না, ঠিক আছে? কেউ তোমার গায়ে এসে পড়লো, তুমি এখন আর কিছু বলবা না, কারণ কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে যখন তোমার মাথাটা টেনশন থাকবে, তখন দেখবা প্রপার স্টাডি হচ্ছে না। সো দিন দুনিয়ার সব চিন্তা ভাবনা ছেড়ে শুধু এইভাবে বলো, বাবা মা যাদের অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে, সবাইকে এইভাবে বলো যে আমাকে আর অল্প কয়টা দিন সময় দাও, আমাকে আর অল্প কয়টা দিন সময় দাও, আমি তোমাদেরকে ভালো একটা কি দিব? ভালো একটা উপহার দিব। তোমরা, তোমাদের কষ্টের দিন আর বেশি দিন থাকবে না। সো বাবা মার কাছ থেকে দোয়া নাও, অনেক বেশি পরিশ্রম করো, এতটা পরিশ্রম করবা যে বাবা মা আসা যাওয়ার ক্ষেত্রে সবসময় তোমাকে দোয়া করবে যে আল্লাহ আমার সন্তানকে কবুল করো। এর বেশি তো আর পড়া যায় না। মানুষ আসে, রাস্তার মানুষ, তোমার আত্মীয় স্বজন বলবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
আমার যে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, এবার এসে বলে ভাই এলাকার সব, ওই যে কথা বলতে অতটা মানে সে ঠিকঠাক মতো তার নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারে না, যে ভাইয়া এলাকার মানুষ ভাবছে আমি পাগল হয়ে গেছি। সো মানুষ যখন তোমাকে ভাববে তুমি পাগল হয়ে গেছো, মানুষ যখন তোমাকে দেখবে তুমি সবসময় পড়ার টেবিলে আছো, তুমি কোনো দুষ্টামি ফান মজা মাস্তিতে নাই, বিশ্বাস করো মানুষ তোমার জন্য দোয়া করবে, মানুষ তোমার জন্য, মানুষের মন থেকে তোমার জন্য দোয়া করবে। এমন একটা দিন আসবে যে বা তুমি পড়তে পড়তে পাগলের মতো হয়ে যাচ্ছ, বাবা মা এসে বলতে আর পড়া লাগবে না, অনেক পড়া হয়েছে। ওই দিন যদি তুমি নিয়ে আসতে পারো জীবনে, তাহলে জীবনে ভালো কিছু করবা। লক্ষ্য করো, শুধু সেকেন্ড টাইম না, তোমার সামনের জীবনে আরো অনেক যুদ্ধ আছে, প্রতিটা মুহূর্তে। এখনো তো তুমি টাকা ইনকাম করার কম্পিটিটিভ লাইফে এখনো পড়ো নাই। সো কমফোর্ট জোনে থেকে অনেক বড় হওয়ার কোনো সুযোগ নাই, কমফোর্ট জোনে থেকে অনেক বড় হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। ভাই আমি ক্লাসে ফ্রি হয়ে ফোন দিচ্ছি একটু, ওকে। তো কমফোর্ট জোন থেকে তোমাকে কি করতে হবে, বের হইতে হবে, একটু স্ট্রাগল করতে হবে, একটু যুদ্ধ করতে হবে। সবাই গতানুগতিক যা করতেছে, তুমি তার বাইরে গিয়ে যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো, দেখবে একদিন এই দুনিয়ার সব মানুষ তোমাকে বুঝবে, তোমাকে চিনবে, এবং তুমি যা চাও তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। আমি আবারও বলছি, যাদের সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, তোমরা একটা কলেজে বা ডিসিউতে ভর্তি হয়ে থাকো, এটা তোমার একটা কি আমি বলবো সেফ জোনে খেলার জন্য পায়ের নিচে একটা ভালো মাটি লাগে, স্ট্রং লাগে। হ্যাঁ, এখন লক্ষ্য করো, তোমার কাছে যদি অনেকগুলো টাকা থাকে, তুমি চাইলে একটা বড় বিজনেস করতে পারো, কারণ তোমার কাছে অনেক টাকা আছে, তোমার রিস্ক কম, ভয় কম। বাট যে ব্যাটার কাছে নাই, সে তো খেলতে পারবে না, সে তো সবসময় ভয়ে থাকবে। ঠিক আছে, সো তুমি ডিসিওর মধ্যে যদি একটা ভর্তি হয়ে থাকো, তাহলে এটা তোমার জন্য একটা ভিত্তি মজবুত, যে আমি একটা জায়গায় ভর্তি আছি, নেক্সট ইয়ার দেখা নিব, মানে না হইলে তো এই জায়গায় আছি, বাট এবার দিব এমন ড্রাইভ, সাহসের কারণে তুমি এগিয়ে যাবা। সো যারা সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকবে, সুযোগ আছে, আমি আবার আজকে বলতেছো ভাইয়া 1 বছর সময় নষ্ট হচ্ছে, এই পারতেছি না, পরিবার সাপোর্ট দিচ্ছে না, ভাই প্রতিবন্ধকতা থাকবেই। কোনো কিছু দুনিয়াতে সহজে ইজিলি মানে পাওয়া যায় না, সবকিছু পাইতে হলে এই যে তুমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, বন্ধু বান্ধবের বিরুদ্ধে গিয়ে নতুন করে একটা বছরের জন্য যে স্যাক্রিফাইস করবা, ত্যাগ করবা, আমার এই ত্যাগের মধ্যে আমি তোমাকে একটা কথা বলবো, সেটা যেন তোমার ধর্ম থাকে, তোমার আল্লাহকে তুমি ভুলে যায় না, তুমি যেই ধর্মের, ওই ধর্মের কাজগুলো করো। কারণ এই টাইমটা এতটা বেশি কাজে লাগবে যে তুমি যদি ধর্মের কাজ করো, তারপর তোমার পড়তে ভালো লাগবে। তুমি নামাজ পড়ার পর পড়লে তোমার পড়াটা অনেক তাড়াতাড়ি হবে। নামাজ পড়ার পর তোমার ফেসবুকিং করতে ভালো লাগবে না, কারোর সাথে প্রেম করতে ভালো লাগবে না। তুমি প্রত্যেকদিন নামাজের বিছানায় ভাববা, আল্লাহ আমার তো 19 বছর 20 বছর হয়ে গেছে, আল্লাহ এখনো তো কিছুই পাইলাম না এই জীবনে, আল্লাহ তুমি একটা আমাকে ভবিষ্যৎ গড়ার একটা উপায় করে দাও। আল্লাহ বাবা মাকে নিয়ে 2 বেলা ভালো মন্দ খাওয়ার একটা সুযোগ করে দাও। আল্লাহ নিজে একটু ভালোভাবে চলার আল্লাহ তুমি সুযোগ করে দাও। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তাহলে আমি কেন বঞ্চিত হব? আল্লাহ তুমি আমাকে পরিশ্রম করার সর্বোচ্চ ক্ষমতা দাও, আমি সর্বোচ্চ পরিশ্রম করব। শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি, তুমি আমাকে স্বাভাবিক সুন্দর বাবা মাকে, পরিবারকে নিয়ে একটা সুন্দর জীবনযাপন করার একটা সুযোগ করে দাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি একটা কথা বলবো, পড়াশোনার মধ্যে অনেস্টি নিয়ে আসো, পড়াশোনার মধ্যে তোমার ধর্মকে নিয়ে আসো, পড়াশোনার মধ্যে তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে আসো। ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালো করবেন। আর লাস্ট একটাই কথা, পড়া ছাড়া বিকল্প নাই, জিততেই হবে আজ বা কাল, এই রাস্তায় নাইলে ওই রাস্তায়, দেশে নাইলে বিদেশে, তোমাকে জিততেই হবে, তোমাকে ভালো লাইনে আসতে হবে, তোমাকে টাকা কামাইতে হবে, বাবা মাকে হেল্প করতে হবে, নিজে সুন্দর থাকতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, ভালো খাইতে হবে। এখন এটা তুমি চাও কি চাও না, এটা হলো তোমার ব্যাপার। ভালো আছে মন্দ আছে, এখন তুমি কোনটা নিবা, এটা হলো তোমার বিষয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বললাম, ভাইয়ার সব কথা হয়তো তোমাদের পছন্দ হবে না, অনেক কথা মানে অনেক সময় অতিরিক্ত বলে ফেলি। ওই অতিরিক্ত এক্সট্রা কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো তোমার লাইফের জন্য, তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, শুধু সেই কথাগুলো তুমি পালন করো। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। লাস্ট একটাই মেসেজ, ডিসিউর ক্লাসও করবা, সেকেন্ড টাইম ক্লাসও করবা, করে নিজের একটা শক্ত মজবুত ভিত তুমি কি করো, গড়ে তোলো। আজকের পরে, আজ থেকে 6 মাস পর, 1 বছর পরে তোমাকে আর কেউ এভাবে ইনভাইট করবে না যে ক্লাস করো, পড়াশোনা করো, এরকম দিন আর থাকবে না। তুমি এই দিনগুলো মিস করবা। তোমার লাইফের সোনালী দিন চলে যাচ্ছে, বাট তুমি বুঝতে পারছো না, তুমি তোমার লাইফটাকে সাজাইতে পারতেছো না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে তুমি তোমার লাইফটা, গন্তব্য কোথায় যাবা সেই স্বপ্ন দেখো, স্বপ্ন ছাড়া বসে থাকবা না, স্বপ্ন দেখতেই হবে সবসময়। একটার পর একটা স্বপ্ন পূরণ হয়েছে, নতুন করে স্বপ্ন দেখবা। এক জায়গায় স্বপ্ন পূরণ হয় নাই, উঠে দাঁড়াবা, পড়ে গেছো আবার উঠে দাঁড়াবা। সো স্বপ্ন তোমাকে দেখতেই হবে মৃত্যুর আগ দিন পর্যন্ত।
এটাই কথা। যারা এখনো সেকেন্ড টাইম ভর্তি হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও। এখানে দেশ সেরা শিক্ষক আছে, অনেক লাইভ ফাউন্ডেশন ক্লাস আছে, গিফট কোর্স আছে, লক্ষ্য করো এক্সাম প্ল্যান আছে, যা যা থাকছে কোনো কিছুর কোনো কমতি নাই। লক্ষ্য করো আমরা এগুলো 21 সাল থেকে করোনার পর থেকে শুরু করছি, অনেকে হুবহু শুধু আমাদের এগুলো দেখেই এখন অনলাইনে বিজ্ঞাপন ছাড়তেছে। তো যাই হোক, ওইদিকে না যাই, তুমি ভালো মন্দ তুমি বুঝো, একটা ভালো জায়গায় ভর্তি হও, ভালো ভাইয়াদের সাথে থাকো, লং টাইম একটা ভালো সার্ভিস পাও। আর দিন শেষে আল্লাহ যদি না চায় তাহলে তুমি কোথাও ভর্তি হইলে চান্স পাবা না। আল্লাহর কাজও করো, সৃষ্টিকর্তার কাজও করো, সৃষ্টিকর্তার কাছে চাও, তোমাকে অবশ্যই আল্লাহ দিবেন। সবাই এই যাত্রায় ভালো থাকো, সময় নষ্ট করো না, পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো, ঘুমাও। আর যারা কোনো জায়গায় ভর্তি হয়ে আছো আর সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ নাই, তুমি তোমার একাডেমিক লাইফটা ভালো করো, তুমি কোনো নির্দিষ্ট স্কিল ডেভেলপ করো, কম্পিউটার ভালো শিখো, ইংলিশ ভালো পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু রাখছেন এই দেশে অথবা দেশের বাইরে, চেষ্টা করো, সফল হবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।